বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে অবস্থান নিয়েছেন 4টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। সকাল থেকেই ডিইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড, সাউথ চায়না লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড, গোল্ডটেক্স টেক্সটাইল নামের 4টি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, ডিইপিজেডে বিনিয়োগকারী 4টি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে হঠাৎই কারখানা বন্ধ ঘোষণা করায় বেকার হয়ে পড়েছেন এসব কারখানার প্রায় 3,000 শ্রমিক। কারখানা বন্ধের 15 দিনের মাথায় বেতন ভাতা পরিশোধের নিয়ম থাকলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজার গাফিলতির কারণে কারখানা বন্ধের দীর্ঘ 8 মাসেও বকেয়া বেতন ভাতা বুঝে পাননি শ্রমিকরা। দর্শক, যেমনটা বলছিলাম যে বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে অবস্থান নিয়েছে 4টি পোশাক কারখানার শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কারখানা কর্তৃপক্ষ আন্দোলনকারী শ্রমিকরা কি বলছেন? একটু উত্তেজনা দেখতে পাচ্ছি। এখানে শ্রমিকরা স্লোগান দিচ্ছেন, বলেছেন যে 8 মাস বেতন ভাতা পাচ্ছেন না। 8 মাস ধরে শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছেন না। তারা বেবজা কর্তৃপক্ষ বারবার দিয়েও তাদের পাওনা পরিশোধ করার কোনো সুরাহা দেখতে পাননি। এখানে আমি বলে রাখি যে অ্যাক্টর স্পোর্টিং, সাউথ চায়না, গোল্ডটেক্স এবং গোল্ডটেক্স টেক্সটাইল নামের যে 4টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ছিল, বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো 8 মাস আগে একটা নোটিশে রাতারাতি বন্ধ করে দেয় এবং নিয়ম অনুযায়ী 15 কার্যদিবসের মধ্যে এই শ্রমিকদের সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিকরা গত 8 মাস নানা দপ্তরে ধর্ণা দিয়েও তাদের পাওনাগুলো পান। এদের মধ্যে অনেক শ্রমিক আছেন যারা এখনো কোনো চাকরি পাননি, তাদের পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা বলছেন যে অন্তত ঈদের আগে হলেও সরকারের হস্তক্ষেপে যদি তাদের দিকে তাকানো হয়, অন্তত তারা একটু তো মুশফিক সকাল থেকে আন্দোলন করছেন এবং আন্দোলন থেকে একটা আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি এই পিজেডের সামনে। সব মিলিয়ে উত্তেজনাময় রয়ে গেছে। মুশফিক, জানছিলাম সাভারের ডিইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষের খবর।